আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য একটা আমের আচারের রেসিপি নিয়ে আসছি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমগুলোকে কিভাবে কাটা হয়েছে, কিছু মোটা কিছু চিকন করে। দেন এগুলাকে আম্মু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিবে, প্রায় 2-3 ঘন্টার মতো অ্যাকচুয়ালি রেখে দিবে। দেন এগুলাকে রান্নার প্রসেসে যাবে। এতে করে আমে যত কষ ছিল, যত পানি ছিল সব বের হয়ে যাবে। এর মধ্যে আম্মু আবার কখন আমের মধ্যে সরিষা বেটে মিশিয়েও ফেলছে, আমি রেকর্ড করতে পারিনি। যাই হোক, দেন আমরা তারপরে প্রসেসে চলে যাচ্ছি। এটা হচ্ছে পাঁচফোড়নগুলোকে একটু ভালোভাবে তেলে নিতে হবে। খুব বেশি টালা যাবে না, তাহলে আচারটা কালো হয়ে যাবে আর খেতেও তিতা হয়ে যাবে। সো একটু হালকা করে যখন পাঁচফোড়নের একটা অ্যারোমা দেওয়া শুরু করবে, তখন আমরা চুলাটা অফ করে দিব। অ্যান্ড দেন এটা ঠান্ডা হতে আমরা কিছু সময়ের জন্য রেখে দেবো। তারপর আম্মু বড় একটা কড়াই দেখে চুলায় বসাই দিল, সেটাতে সরিষার তেল দিয়ে দিল, আর যে আমগুলোকে হলুদ লবণ আর সরিষা দিয়ে মেখে রেখেছিল সেগুলোকে ছাঁকনিতে পানি ছেঁকে তারপর সেগুলো দিয়ে দিল তেলের মধ্যে। এরপর শুরু হবে একটা যুদ্ধ। যেই যুদ্ধে তুমি জিতবে তখনই তোমার এই আচারটা পারফেক্টলি হবে, আর নাইলে তুমি এই আচারের কোনো টেস্টই পাবা না। এখন এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা না হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে নাড়তে তোমার এই অগ্নি পরীক্ষা দিতে হবে ভালো আচারের জন্য। দেন আম্মু এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে আমের গায়ে যে পানিগুলো ছিল এক্সট্রা, সেগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবে। দেন এগুলোর মধ্যে আম্মু চিনি দিয়ে দিবে। আমাদের আচার হচ্ছে 5 কেজি, তো আমরা সেই ক্ষেত্রে 1 কেজি চিনি ইউজ করছি। যেহেতু আমরা আচারটাকে একটু টক চাচ্ছি, তো আমরা চিনিটা একটু কমিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারো। তোমরা যারা আমার আম্মুর হাতের আচার খেয়েছো তারা অনেক রিকোয়েস্ট করছিলে যে আম্মুর হাতের একটা আচারের রেসিপি দিতে, সেই জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো নাও লাগে স্কিপ করো, বাট কোনো বাজে কমেন্ট করো। আমার আম্মু সব রান্নাতে এক্সপার্ট, বাট যারা যারা আচার খেয়েছে আমার আম্মুর আজ পর্যন্ত, তারা খুবই প্রশংসা করেছে। আর আমার কাজিনসরা আমার আম্মুর আচার খেয়ে আমার আম্মুকে আচারলি মামি নাম দিয়ে দিয়েছে। আর এই আমের সিজনে আমাদের বাসায় অনেক আমের আচার বানানো হয়। কাঁচা আমের আচার অনেক হয়, আর বানানোর সাথে সাথে আমাদের শেষ হয়ে যায়, রেখে আমরা অন্য সিজনে খেতে পারি না। আমাদের কড়াই থেকেই অর্ধেক আচার খাওয়া হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ যে চিনিগুলো দেওয়া হয়েছিল সেগুলো একদম গলে পানি ছেড়ে দিয়েছে। তো আম্মু 1 কেজি পুরো চিনি একসাথে দেয়নি, কিছুটা রেখে দিয়েছিল পরে অ্যাড করবে ভেবে। তো সেই চিনিটুকু অ্যাড করে দিল। চিনিগুলো অ্যাড করার পর আম্মু আবার নাড়াচাড়া শুরু করলো। এই আচারটা যতক্ষণ আম্মু চুলায় ছিল ততক্ষণ শুধু নেড়েছে, কারণ নিচে দিয়ে পোড়া লেগে গেলে আচার একদমই খেতে বাজে লাগবে। সেই জন্য আম্মু কোনো রিস্ক না নিয়ে আম্মু সারাক্ষণই নাড়াচাড়া করেছে। এই সুযোগে আম্মু বললো আমাকে পাঁচফোড়নগুলো ব্লেন্ডার করে নিয়ে আসতে, তো আমি ব্লেন্ডার করতে চলে গেলাম। আর ঠিক এরকম হবে টেক্সচার, একদমই দানাদার থাকতে পারবে না। তোমরা চাইলে রাখতে পারো, বাট আমাদের এই আচারটা একটু এভাবেই ভালো লাগে, তো আমরা একদমই মিক্স করে ফেলছি, এই দানাদার রাখিনি। তারপর আম্মু এগুলো আচারের মধ্যে দিয়ে দিল। দেওয়ার পর আবার এগুলাকে মিক্স করা হবে। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করতে পারো যে আমি কোনো কিছু মেজারমেন্ট বলছি না, বিকজ আমি কোনো কিছু মেজারমেন্টই বলতে পারি না। এগুলো আম্মুর আন্দাজ মতো সব কিছু দিয়েছে। বাট আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আমরা একটু টক করার জন্য 5 কেজি আচারে 1 কেজি চিনি দিয়েছি। আর পাঁচফোড়নের আমরা 2টা প্যাকেট দিয়েছি, যেগুলো কিনতে পাওয়া যায়, পাঁচফোড়ন মিক্স, রাঁধুনি। আর সল্ট আম্মু শুরুতেই দিয়ে দিয়েছিল যখন আমগুলোকে ম্যারিনেট করে রাখা হয়েছিল কিছু সময়ের জন্য, তো এখনও সল্ট দেওয়া হয়নি। এটা পরে টেস্ট করার পরে যদি মনে হয় যে আর একটু সল্ট লাগবে তখন সল্ট দেওয়া হবে। এখানে যত চিনি পানি ছিল সব টেনে নিয়ে গিয়েছে, আর তেল উপরে চলে আসছে। তো আম্মু আমাকে বলছে যে মরিচের কৌটা নিয়ে আসো, তো আমি গুঁড়া মরিচের কৌটা নিয়ে আসছি। তারপর আম্মুর ধমক খেয়ে আমি পারফেক্ট কৌটা নিয়ে আসছি। আমি আসলে কামের চাইতে আকামি বেশি করি, তো ব্যাপার না, এগুলা হয়। তারপর আম্মু আবার নাড়াচাড়া শুরু করলো। এখন হচ্ছে অনেক কঠিন সময়, এখন তো নাড়া 1 সেকেন্ডের জন্য অফ করা যাবে না, তাহলে নিচ দিয়ে পোড়া লেগে যাবে। আমাদের আচার বানানো প্রায় শেষ। আমের সিজন শেষ না হতে হতে তোমরাও বানিয়ে আমার মতো এভাবে 1 বাটি ভরে খেয়ে ফেলো। আজকের মতো আল্লাহ হাফেজ।